হ্যাঁ বন্ধুরা, এটাই সেই গোপন সুড়ঙ্গ পথ যেখানে ঢুকলে কেউ আর প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না। এমনকি পত্রিকার খবর থেকে জানা যায় একদল বিদেশি গবেষক তারা এই সুড়ঙ্গের ভেতরে দুটি কুকুর পাঠিয়েছিল, কিন্তু সেই কুকুরগুলো আর ফিরে আসেনি। আবার কেউ কেউ বলে থাকেন এই গোপন সুড়ঙ্গ পথ দিয়ে নাকি ভারতের দিল্লি পর্যন্ত যাওয়া যেত। এখানে এরকম কয়েকটি সুড়ঙ্গ মুখ রয়েছে, তাই তো জনগণের নিরাপত্তার কারণে লালবাগ কেল্লা কর্তৃপক্ষ সুড়ঙ্গের মুখটি তালাবদ্ধ করে রেখেছে। তবে চলুন আজকে আমরা এই গোপন সুড়ঙ্গের রহস্য জানার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি এর ভেতরে কি অলৌকিক শক্তি লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ হাসান। বন্ধুরা, ঢাকার এই লালবাগ কেল্লার ইতিহাস এতটাই করুণ রহস্যে ঠাসা যা আজও মানুষকে অবাক করে, যে ইতিহাস আজও মানুষকে রোমাঞ্চিত করে। বিশেষ করে এখানে এমন একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে যেখানে কেউ গেলে নাকি আর ফিরে আসতে পারে না। আমরা এমনই সব রোমাঞ্চকর ইতিহাসগুলো আপনাদেরকে জানাবো, সেই সাথে এই পুরো কেল্লাটি আপনাদেরকে ঘুরে দেখাবো। বন্ধুরা, লালবাগ কেল্লার সেই রহস্যময় গোপন সুড়ঙ্গ দেখার আগে চলুন এই কেল্লার সংক্ষিপ্ত এক করুণ ইতিহাস জেনে আসি। এই লালবাগ কেল্লাটি যখন নির্মাণ করা হয়েছিল তখন বাংলার শাসক বা সুবেদার ছিলেন শায়েস্তা খান, আর শায়েস্তা খান যখন ঢাকার সুবেদার ছিলেন তখন বাংলায় 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তবে এই কেল্লাটি শায়েস্তা খান নির্মাণ করেননি। এটি 1678 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। আর এই আজম শাহ ছিলেন সম্রাট শাহজাহানের নাতি, যে সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করে গোটা পৃথিবীতে ভালোবাসার এক অনন্য নিদর্শন রেখে গেছেন। সেই সম্রাট শাহজাহানের নাতি আজম শাহ তিনি প্রথম 1678 সালে এখানে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন। নিজের পিতার প্রতি সম্মান জানাতে আজম শাহ এই কেল্লার নাম দিয়েছিলেন আওরঙ্গাবাদ কেল্লা, পরবর্তীতে যা লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে। আজম শাহ এখানে মোট 15 মাসের মতো ছিলেন। এরপর 1679 সালে তিনি মারাঠাদের বিদ্রোহ দমনের জন্য পিতা আওরঙ্গজেবের নির্দেশে দিল্লি চলে যান। ওই সময় আজম শাহ এই মসজিদ এবং এই রাজকীয় দরবার হলটি নির্মাণ করে যান। তারপর 1680 সালে শায়েস্তা খানকে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং শায়েস্তা খান ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। স্ক্রিনে এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এখানেই অফিস করতেন শায়েস্তা খান, যার উপরতলা ছিল দরবার হল আর নিচতলা ছিল হাম্মামখানা। বন্ধুরা, এই দুর্গটি কিন্তু এই লালবাগ কেল্লা কিন্তু কোনো কমপ্লিট বা পরিপূর্ণ দুর্গ নয়। আপনাদের জানিয়ে রাখতে চাই 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র আজম শাহ তিনি যখন ঢাকার সুবেদার হয়ে এই ঢাকায় আসেন তখন তিনি এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে ভারতে মারাঠা বিদ্রোহ শুরু হলে তিনি তার বাবা আওরঙ্গজেবের ডাকে ভারতে চলে যান। এরপরে আবারও পুনরায় নবাব শায়েস্তা খানকে 1680 সালে ঢাকার সুবেদার হিসেবে নিয়োগ করা হয়। তখন নবাব শায়েস্তা খান 1680 সালে এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। এরপরে হঠাৎ করেই শায়েস্তা খানের আদরের মেয়ে পরিবিবি খুবই অল্প বয়সে দুর্ভাগ্যবশত ইন্তেকাল করেন। তারপরে কিন্তু শায়েস্তা খান এই দুর্গটিকে অপায়া অক্ষা দিয়ে এখান থেকে একবার চলে যায়, যার ফলে কিন্তু এই দুর্গটির কাজটি এখানেই সমাপ্ত হয়ে যায়, কাজটি আর সম্পন্ন হয়নি। বন্ধুরা, স্ক্রিনে এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এখানেই প্রিয় কন্যা পরিবিবিকে সমাহিত করে কবরের উপরেই বিশাল প্রাসাদটি নির্মাণ করেন শায়েস্তা খান। মেয়ের মৃত্যুর পর শায়েস্তা খান ঢাকা থেকে চলে যান মুর্শিদাবাদে। ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করে ভারতের মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। অসমাপ্ত এই দুর্গটি তখন থেকেই বছরের পর বছর ধরে পড়ে থাকে, আর সেই থেকেই এই স্থাপনাকে ঘিরে তৈরি হয় মানুষের মনে নানা কৌতূহল। লালবাগ কেল্লার পূর্ব দিকের এই যে বিশাল ফটকটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 3 তলা ভবনের সমান উঁচু। এই ফটকের পাশেই রয়েছে একটি ভগ্নপ্রায় প্রাসাদ, আর এই প্রাসাদের পেছনেই রয়েছে সেই রহস্যময় সুড়ঙ্গ।
এই সুড়ঙ্গ নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। বলা হয়ে থাকে এই গোপন সুড়ঙ্গে ইতিপূর্বে যারাই প্রবেশ করেছে তারা কেউ আর ফিরে আসেনি। অনেকেই মনে করে থাকেন এটি অলৌকিক অভিশপ্ত এক ভয়ানক গুপ্তপথ। পত্রিকার পাতা থেকে জানা যায় লালবাগ কেল্লার এই গোপন সুড়ঙ্গের রহস্য উদ্ঘাটনের জন্য একদল বিদেশি গবেষক সুড়ঙ্গের মধ্যে দুটি কুকুর পাঠিয়েছিল, কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি। পরবর্তীকালে শিকল বেঁধে আরও দুটি কুকুর পাঠানো হলে তখন শুধু শিকলগুলো ফিরে এলেও কুকুর দুটি আর ফিরে আসেনি। তারপর থেকে আজ পর্যন্ত এই সুড়ঙ্গ নিয়ে আর কোনো গবেষণা হয়নি। এটা সেই রহস্যময় গোপন সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে যাতে করে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। জনসাধারণের নিরাপত্তার ক্ষেত্রে কর্তৃপক্ষ এখানে তালাবদ্ধ করে জায়গাটিকে বন্ধ করে দিয়েছে যাতে করে কেউ ভেতরে না ঢুকতে পারে এবং কেউ বিপদের সম্মুখীন না হয়। এই কারণে কিন্তু কর্তৃপক্ষ এখানে তালা দিয়ে বন্ধ করে রেখেছেন। এবং আমরা যতটুকু জেনেছি এই সুড়ঙ্গের পথটিও নাকি, সুড়ঙ্গে ঢোকার যে পথটি ছিল সেটা অনেক মাটি দিয়ে ভরাট করে রাখা হয়েছে যাতে করে কেউ ভেতরে প্রবেশ করলে কেউ কোনো বিপদের সম্মুখীন না হয়। ধারণা করা হয় যুগের পর যুগ ধরে সুড়ঙ্গটি বন্ধ থাকায় এর ভেতরে বিষাক্ত গ্যাস জমে গেছে। হয়তো এ কারণেই যারা এর ভেতরে যায় তাদের হাড় মাংস গলে যায়। আবার অনেকের ধারণা এই সুড়ঙ্গ পথ দিয়ে নাকি দিল্লি যাবার গোপন রাস্তা ছিল। তবে আমার বিশ্বাস এই আধুনিক সময়ে যদি ক্যামেরা সহ কোনো রোবটকে এর ভেতরে পাঠানো হয় তাহলে অবশ্যই বের হয়ে আসবে শত বছর লুকিয়ে থাকা সব রহস্য। বন্ধুরা, এই লালবাগ কেল্লার সবচেয়ে করুণ বেদনাবেদুর ঘটনাটি ঘটেছিল 1857 সালের সিপাহী বিদ্রোহের সময়। বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ মুনতাসির মামুন তার 1857 সালের বিদ্রোহ দলিলপত্র বইয়ে উল্লেখ করেছেন, সিপাহী বিদ্রোহের কেন্দ্র থেকে ঢাকার দূরত্ব অনেক হলেও সেই যুদ্ধের আগুন এখানেও লেগেছিল। ঢাকার যুদ্ধটি শুরু হয়েছিল 1857 সালের 22শে নভেম্বর। ওই দিন এই কেল্লায় থাকা 260 জন সিপাহীর মধ্যে 41 জন নিহত হয় আর বাকিরা পালিয়ে যায়। আর ইংরেজ সেনাদের মধ্যে নিহত হয় মাত্র 3 জন। ওই দিন যারাই নিহত হয়েছিল তাদের বেশিরভাগের মৃতদেহগুলো লালবাগ কেল্লার এই পুকুরের ভিতর ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই ঐতিহাসিক পুকুর, যে পুকুরে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সেনারা অসংখ্য সিপাহীকে হত্যা করে এই পুকুরের ভিতরেই ফেলে দিয়েছিল। সেদিন মৃত সিপাহীদের রক্তে এই পুকুরটি লাল হয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায় সেই সিপাহীদেরকে মেরে এই পুকুরের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল এবং এখানে তাদেরকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। সেই রক্তাক্ত সেই মৃত সিপাহীদের আর্তনাদগুলো নাকি এখন এখানকার স্থানীয় লোকজন গভীর রাতে শুনতে পায়। গভীর রাতে আজও নাকি পানি পানি বলে গোংরানোর সেই আর্তনাদ এই পুকুর পাড় থেকে ভেসে আসে, যা এই লালবাগ এলাকায় বসবাসরত অনেকেই নাকি শুনেছেন। এটি কোনো সাধারণ পুকুর নয়। এই পুকুরে ফেলা হয়েছিল তাদের মৃতদেহ যারা এই বাংলার স্বাধীনতার সূর্য ইংরেজদের হাত থেকে ছিনিয়ে আনতে চেয়েছিল, যাদের রক্ত আর আহাজারের সাক্ষী এই পুকুর সহ এখানকার প্রতিটি ইমারত। বন্ধুরা, লালবাগ কেল্লা শুধু শায়েস্তা খান কিংবা আজম শাহের স্মৃতি বিজড়িত কোনো ইতিহাস নয়, বরং ভারতবর্ষ থেকে মোগল সাম্রাজ্যের পতন আর ইংরেজদের গোড়াপত্তনের এটি এক নীরব সাক্ষী। শুধু তাই নয়, গোটা বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে জীবন দেওয়া বীর শহীদদের আত্মত্যাগের মিনার এই লালবাগ কেল্লা।